চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা ইতু লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ইতু লক্ষ্মীর জয়। অষ্টচাল অষ্টদুর্বা কলস পত্র ধরে ইতু কথা শোনো এক মনি, ইতু দেন ধন ধনে জনে 12 ঘর। বাঙালির 12 মাসের 13 পার্বণ, এই কথা সর্বজন বিদিত। সারা বছর আমাদের বাংলায় অনেক পূজা পাঠ অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের বাংলায় আরেকটি পূজা রয়েছে, সেটি হলো ইতু লক্ষ্মী পূজা। বাংলায় মা বোনেরা অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার মা ইতু লক্ষ্মীকে পূজা করে থাকেন। ইতু পূজা অগ্রহায়ণ মাসে প্রতিটি রোববার অনুষ্ঠিত হয়। ইতু দেবীকে পূজার জন্য কি কি জিনিস লাগে, পূজার উপকরণ কি হবে, ইতু পূজার সহজ সরল পূজা পদ্ধতি, ইতু পূজা করলে প্রতি কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, এই জন্য এই ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ইতু দেবী হলেন সূর্যদেব এবং ইন্দ্রদেবের সংযুক্তিতে গড়ে ওঠা এমন এক দেবী মূর্তি যিনি নিতান্তই লৌকিক, যার হাতে গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সমৃদ্ধির ভার। ইতু লক্ষ্মী এক নারী রূপ, যা মঙ্গলের প্রতীক। দেবী নিজ জ্যোতি দ্বারা অন্ধকার মোচন করেন, নিজ কিরণের দ্বারা তিনি বিশ্ব জগৎকে প্রকাশিত করেন। ইতু দেবীকে পূজা করার জন্য কি কি জিনিস লাগবে, পূজার উপকরণ কি হবে? লাগবে মাটির সরা, মাটি, ধান গাছ, জবের শীষ, সুজনি গাছ, কলমি গাছ, হলুদ গাছ, কচু গাছ, ভেজানো 5 কড়াই। আরও লাগবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল নৈবেদ্যের জন্য। ফলের মধ্যে কলা, সমস্ত প্রকার মৌসুমী ফল, এছাড়াও লাগবে বাতাসা, নলেন গুড়ের মিষ্টি যেমন মোয়া, নলেন গুড়ের সন্দেশ। আরও লাগবে গাঁদা ফুল, দূর্বা, তুলসী পাতা, বেল পাতা, সুপারি দুটি 1 টাকার কয়েন, মাটির ঘট 2টি, খড়ের বিড়ে, আর লাগবে সিঁদুর, ধূপ, ধুনা, প্রদীপ, আরতির জিনিসপত্র। এই সব কিছু জিনিস লাগবে। কিভাবে ইতু লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন? কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে ইতু পূজা শুরু হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত আমাদের বাংলায় মা বোনেরা ইতু দেবীকে পূজা করে থাকে। 2024 সালের কার্তিক মাসের সংক্রান্তি 16 নভেম্বর 2024, বাংলা 30 কার্তিক 1431 শনিবার। অগ্রহায়ণ মাস ব্যাপী ইতু পূজা আরম্ভ। ইতু পূজা সমাপন অগ্রহায়ণ মাসের সংক্রান্তি 16 ডিসেম্বর 2024, বাংলা 30 অগ্রহায়ণ 1431 সোমবার। এই পূজা কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে আরম্ভ হয়ে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত চলে। অনেকে আছেন যারা অগ্রহায়ণ মাসে প্রথম রবিবার থেকে এই পূজা শুরু করেন, আবার অনেকে আছেন যারা অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনই এই পূজা করে থাকেন। ইতু পূজার নিয়ম বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে পালন করা হয়। দেবী ইতু লক্ষ্মীকে বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে? কার্তিক মাসের সংক্রান্তির দিন ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার পর স্নান সেরে ইতু মাকে প্রতিষ্ঠা করতে হবে বাড়ির ঠাকুর ঘরে। বাড়ির ঠাকুর ঘরে একটি কাঠের চৌকি রেখে চৌকির উপর আলপনা দিতে হবে। তার উপর খড়ের বিড়ে পেতে মাটির সরা বসাতে হবে। এই মাটির সরার মধ্যে মাটি ভরে দিতে হবে। এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে। যে ঘট দুটি রয়েছে সেই ঘটের গায়ে সিঁদুরের ঘোলা দিয়ে স্বস্তিকার চিহ্ন বা পুতুল চিহ্ন আঁকতে হবে এবং ঘট দুটিকে মাটির সরাতে প্রতিষ্ঠা করতে হবে মাটির উপর। ঘটের মধ্যে গঙ্গা জল ভরে দিতে হবে। ঘটের উপর পান পাতা দিতে হবে, তার উপর সুপারি দিতে হবে এবং একটি 1 টাকার কয়েন রাখতে হবে। এরপর সরার মধ্যে গাছ প্রতিষ্ঠা করতে হবে। যে গাছগুলি অবশ্যই বসাতে হবে সেই গাছগুলি হলো ধান গাছ, জব গাছ, সুজনি গাছ, কলমি গাছ, হলুদ গাছ, কচু গাছ। এই গাছগুলি বসাতেই হবে। এছাড়াও ভেজানো 5 কড়াই দেওয়া হয়ে থাকে সরার মধ্যে। এরপর ঘটেতে গাঁদা ফুল দিতে হবে, নৈবেদ্য সাজাতে হবে। ইতু মা লক্ষ্মীকে কাঁচা চালে নৈবেদ্য দেওয়া হয়ে থাকে। কাঁচা চাল অর্থাৎ আতপ চাল বা গোবিন্দভোগ চালে নৈবেদ্য করতে হবে 2টি ছোট ছোট। এছাড়াও দিতে হবে কলা, বিভিন্ন রকমের মৌসুমী ফল এবং নতুন গুড়ের মিষ্টি। চালের উপর দিতে হবে একটি বাতাসা আর একটি নতুন গুড়ের সন্দেশ। এইভাবে নৈবেদ্য সাজিয়ে মাকে ভোগ অর্পণ করবেন।
এরপর যিনি পূজা করবেন তাকে আসনে বসতে হবে, হাতে গঙ্গা জল নিয়ে মাথার উপর 3বার গঙ্গা জলের ছিটে দেবেন এবং আশেপাশে সব জায়গায় গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। এরপর ধূপ প্রদীপ জ্বালাতে হবে। ধূপ প্রদীপ জ্বালানোর পর হাতে তুলসী পাতা, দূর্বা, বেলপাতা, চন্দন নিয়ে এই মন্ত্রটি বলবেন। ইয়তে ইয়তে নারায়ণ, তুমি ইয়তে ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এই মন্ত্রটি বলে ঘটে ফুল অর্পণ করবেন। এরপর একটি ঘটিতে কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে নেবেন। দুধ মেশানো গঙ্গা জল ঘটে দিতে হবে। এই মন্ত্রটি বলে এই মন্ত্রটি 3বার বলবেন। নম ইতু লক্ষ্মী দেব্যই নমো নমঃ, নম সূর্য দেব্যায় নমো নমঃ। এই মন্ত্রটি 3বার বলে ঘটে দুধ মেশানো গঙ্গা জল দেবেন। এরপর সরাতে 1 ঘটি জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর হাতে আবারও ফুল, চন্দন, বেলপাতা, দূর্বা নেবেন এবং এই মন্ত্রটি অবশ্যই বলবেন। মন্ত্র যথা সুচনি কলমি লল করে, রাজার বেটা পক্ষী মারে, মারেন পক্ষী শুকর খিল, ছোট মরাইয়ে পা দিয়ে, বড় মরাইয়ে হাত দিয়ে, পড়ে বসে কি ধ্যান করছো ঠাকুর, আমার জল তুলসী তুমি নাও এসে। এই মন্ত্রটি বলে হাতের ফুল ঘটেতে দিয়ে দেবে। এইভাবে পূজা সম্পন্ন করতে হবে। পূজা সম্পন্ন হলে ইতুমাকে বিধিবদ্ধ আরতি করে নেবেন। ইতু পূজার দিন ব্রত পালন করতে হয়। কিভাবে এই ব্রত পালন করবেন, ব্রত পালন করলে কি কি খেতে পারবেন, কি কি খাওয়া একেবারেই যাবে না। ইতু পূজার ব্রত পালন করলে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয়। ব্রতের আগের দিন এবং ব্রতের দিন সম্পূর্ণ নিরামিষ আহারই করতে হবে। ব্রতের দিন ব্রতীকে তেল ও হলুদ ছাড়া রান্না খেতে হয়। পূজা শেষ হলে পূজার প্রসাদ খাওয়া যেতে পারে। ইতু পূজার দিন সিদ্ধ ভাত খাওয়া যায়। রাতের সময় লুচি পরোটা খাওয়া যেতে পারে। ইতু পূজার দিন সকাল থেকে যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ব্রতীকে খালি পেটে থাকতে হবে। এই সময় চা পর্যন্ত না খাওয়াটাই ভালো। পূজা সমাপ্ত হলে পূজার প্রসাদ গ্রহণ করে তারপর অন্য কিছু খেতে পারেন। ইতু পূজার দিন একবেলা ভাত খাওয়া যায়। রাতের সময় লুচি পরোটা নিরামিষ তরি তরকারি খেতে হয়। এই দিন মুড়ি খাওয়া যেতে পারে, তবে মুড়ি মেখে খাওয়া যায় না, শুকনো মুড়ি খাওয়া যায়। পূজা শেষে অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।